বলটাকে জালে রাখতে পারলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। 2-2 সমতা। ইন্টারেস্টিং একটা সিচুয়েশন। শেষ পর্যন্ত 3-2 করে ম্যাচ জিতে নিল। Fantastic action. Celebrate the football mania Bangladesh 2024 এবং সফলতম আয়োজনের নেতৃত্বে উইংস কমিউনিকেশন এবং সফল উদ্যোক্তা এবং টুর্নামেন্টে আমার টিম জিতছে। আমি যত মজা করছি এতে সকলে হয়তো বা দেখছে। আই এম সো এক্সাইটেড অ্যান্ড খুব ভালো লাগছে। অ্যান্ড সব থেকে মজার বিষয় যে আমি কোনোদিন হারতে শিখে নাই। মানে কোনো জায়গায় যদি অ্যাটেন্ডও করছি দেখা গেছে আমি নেই, তারপরে কিন্তু আমার টিমটা জিতে গিয়েছে। অ্যান্ড আজকে আবারও প্রমাণ করলাম যে আমি মানে সবাইকে নিয়ে প্রাউড ফিল করে বলতেছি যে আমরা জিতে গেছি অ্যান্ড আমরা উইনার। কান্না করে দিতে আমার একটু হলে, কারণ মানে একেতে আমি ফিল্মের, তার মধ্যে আমাকে নাটকের এই যে তাদের ওদের সঙ্গে আমার একটু মন কাটাকাটি, এটার মধ্যে ওদের সঙ্গে সম্পর্কটা একটু খারাপ হইতো। সো চিন্তা করলাম যে দুই দিকেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। লাস্ট টাইম দেখলাম যে না, যখন উইনার হয়ে গেছে তখন মনে হচ্ছে আই এম রিয়েলি হ্যাপি, যেটা বলে বুঝতে পারবো না। আমরা প্রথমবার খেললাম, আমরা সবাই প্রথমবার খেলেছি এবার এখানে। সো কেউ কেউ এই ছোটোবেলায় খেলেছে, কেউ কেউ বড়োবেলাও খেলেছে, কিন্তু প্র্যাকটিসটা কারো ছিল না। কিন্তু অল্প সময়ের মধ্যে যে প্র্যাকটিস করে যে এত ভালো খেলা যায় সেটা এবার মেয়েরা প্রমাণ করে দিছে। সো মেয়েরাও আসলে ছেলেদের পাশাপাশি ভালো খেলতে পারবে যদি মেয়েদেরকে এই ধরনের সুযোগ দেওয়া হয়। আমার মনে হয় যে ফুটবলে মেয়েরা আরো ভালো করবে সামনে। আমরা কোনো প্লেয়ারকে দুইবার নামাইনি। এটা না 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 এরকমটা হয়নি, তাদেরকে হারানো হয়েছে। না 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 এটা হয়তো এখানে একটা জানি না, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। এরকম একটা বিষয় ছিল যে তারা যে আমাদের ম্যান কম, এমনি আপনারা দেখতে পাচ্ছেন এর বাইরে আমাদের কোনো ম্যান নাই। ওদের অলরেডি 6 থেকে 7 জন অলরেডি। তো ওরা যখন প্রথমে টাইব্রেকারে খেলেছে ওদের 5 জনই খেলা শেষ, গোলকিপারকে নামায় নেই। তো আমাদের 4 জন খেলার পরে 5 নাম্বার ছিল আমাদের গোলকিপার। তো আমরা তখন চিন্তা করেছি যেহেতু ওরা গোলকিপার নামায়নি তাহলে আমাদের এখান থেকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে কেউ খেলতে পারবে কিনা। ওরা বলছে না আমরা মানবো না, দেন আমরা আমাদের গোলকিপার দিয়ে খেলেছি। তারপরও যখন ওরাও হারলো আমরাও হারলো, আমাদের ড্র হলো, দেন আবার আমাদের যে দিবে সেই তো ওই জায়গা থেকে আমি সেকেন্ড টাইম কিক করেছি। তো আমাদের তো আলটিমেটলি ও করলেও সেকেন্ড টাইম হতো, যে করতো সেই কমপ্লেইনটা হ্যাঁ এটা ভিত্তিহীন, এটা একদমই ভিত্তিহীন। লাস্ট টাইমটা আমি যেটা বলি, সবাই বলতেছে যে আপু তুমি নামো, তুমি ক্যাপ্টেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি নামতে চাই না। আমার যেহেতু টিম, আমি ওদের খেলা দেখে ফেলছি অলরেডি। আমার মনে হচ্ছিল যে রিসা ভালো করতেছে, মাহা ভালো করতেছে, ও ভালো করতেছে, সে ভালো করতেছে। তো পরে আমার কেন জানি মাহার উপর মনে হচ্ছে যে মাহা তুমি একটা কাজ করো, তুমি কিক দাও। এবং মাহা দেখলাম যে খুব একদম রেডি যে হ্যাঁ আমি কিকটা দিব। তো ওই কনফিডেন্টটা ভালো ছিল অ্যান্ড ম্যাজিক্যালি এটা হয়েছে। কিন্তু আমাদের মধ্যে একটা কনফিডেন্স ছিল যে আমরা পারবো, কারণ আমরা যে পরিমাণ অল্প সময় প্র্যাকটিস করছি এইটা। এবং আমাদের বিপরীত টিমে যেটা বলেছে, যেটা আর্জি ছিল আমরা মেনে নিয়েছি, আমরা কোনো গ্যাঞ্জাম করতে চাইনি। জাস্ট আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমার গোলকিপার যেহেতু আপনারা খেলার নেই আমরা খেলাবো না, এটা কি করা যাবে কিনা। ওরা মানে নেই, আমরা চুপ করে। বাট ওরা যেটা অভিযোগ করেছে এটা একদমই ভিত্তিহীন, এটা হয়নি। এটা সবাই দেখেছে, মাঠে যারা ছিলেন আপনারা হয়তো বা দেখেছেন। এটা আমরা সেকেন্ড টাইম করি। দেখেন অভিনয়টা আসলে আমাদের পেশা, আমাদের নেশা। আমরা অভিনয় করি, আমাদের ভালোবাসা। পাশাপাশি আমরা এরকম একটা টুর্নামেন্ট খেলতেছি, এটা আমাদের একটা আনন্দ। টুর্নামেন্টটা যে আমরা আমাদের কাজের ফাঁকে আমরা আমাদের বিনোদনের জন্য আমরা শরীরচর্চা করছি, আমরা খেলতেছি। সো এইটা একটা ব্যাপার কি জানেন, যখন এই যে আজকে অনেক ডিরেক্টর এখানে আছে আর অনেক আর্টিস্টরা রয়েছে, যখন ওরা দেখবে যে আমাদের টিম থেকে বা এই টিম থেকে ভালো ভালো ওরা খেলতেছে স্পোর্টসে, তখন হয়তো ভবিষ্যতে যখন কোনো মেক ইন্ডি কোনো খেলা নিয়ে কোনো ধরনের সিনেমা হবে তখন আসলে ওদেরকে কাস্টিং করবে। সো এইটা একটা ভালো ব্যাপার। এবং আমি বলবো যে এই ধরনের টুর্নামেন্টগুলো হওয়া উচিত। তাতে করে হবে কি যে আমাদের মধ্যে আমরা আরও বেশি মোটিভেট হব, আমরা আরও বেশি আসবো, খেলবো এবং আমাদের দেখে মানুষজন ইন্সপায়ার হবে। আর আমাদের একটা পার্সোনাল বন্ডিংটাও খুব ভালো হবে। আর মনে হয় আরো বেশি আয়োজন করা হবে, আমাদের আনন্দ করার একটা জায়গা হবে। আমরা এটা আশা করতে পারি যে এখন থেকে আমাদের নাটকে হচ্ছে মেয়েরাও থাকবে, যেটা লিডিং, এবং তারাই খেলছে। শুধু নাটকে না, সব জায়গায় থাকবে মেয়েরা এখন আসলে সব জায়গায় আছে। জব সেক্টরে বলেন, আপনি প্লেনে বলেন, যে কোনো সেক্টরে বলেন না কেন, ভালো ক্রিকেট খেলতেছে, ভালো ফুটবল খেলতেছে, ইন্টারন্যাশনালি খেলছে। সো আমার মনে হয় যে মেয়েদেরকে যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে মেয়েরা আসলেই ভালো করবে। তো এটা আমরা একটা এক্সাম্পল ওদের জন্য থাকবো সারা জীবন। হয়তো যখন আমাদেরকে দেখবে তখন হয়তো আমাদেরকে দেখে কেউ না কেউ এগিয়ে আসবে। সো আমরা চাই আমাদেরকে দেখে যেন সবাই এগিয়ে আসুক। শেষ বল খেলাটা আসলে শেষ বলের আগে যখন ওরা শুট করলো, ফিলটা আমরা সবাই জানতাম মাহা পারবে, ওর উপর ভরসা ছিল, আমরা এইজন্য ওকেই দিছি। আমরা জানতাম কনফিডেন্স ছিল জিতবো, পারবে মানে জিতবো। হ্যাঁ আমরা সবাই
মা পারবে ডেফিনেটলি মানে 100% কনফিডেন্ট ছিলাম এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে যে আমার টিম আমাকে এতটা বিশ্বাস করেছে, বিশেষ করে অথই আপু সে ক্যাপ্টেন, তার যেটা ডিসিশন ছিল সেটাই আমাদের আলটিমেটলি মানতে হতো। আর আমি জিজ্ঞেস করেছি যে আপু কি করবো, আপু বলতেছে যে তুমি করো, হ্যাঁ তুমি ঠিক করো। কারণ আমি যখন খেলতে গেছিলাম আমি তখন দেখলাম যে আমি ওদেরকে কাউন্টার দিচ্ছি এবং ওরা কাউন্টার শুনতেছে, ওরা রিসিভ করতেছে। আমি ওদেরকে বলছি যে তোমরা রিসিভ করো, পাস করো আমাকে, এবং ওরা সেটাই করছে। সো ওরা এত ভালো খেলবে আমি কোনো ভাবতেই পারিনি, কারণ প্র্যাকটিস তো করে নাই, কিন্তু ওরা আজকে যে দুর্দান্ত খেলছে আমার মনে হয় যে আমাদের একটা ভালো বন্ডিং হয়েছে। আমি পার্সোনালি এখন ওদের সবাইকে চিনতে পারবো এবং আমার মনে হয় যে এইটা একটা ভালো সম্পর্ক আমাদের তৈরি হলো এবং ভালো ফ্রেন্ডশিপ হলো। এবং আমার মনে হয় যে এইভাবে আর্টিস্টকে যদি সাপোর্ট করে, কো আর্টিস্ট তারপর সহকর্মীদের যদি এভাবে সাপোর্ট করে তাহলে কিন্তু সবাই ভালো করবে। আর আজকে সবচেয়ে ভালো লাগার কাজ যেটা কাজ করছে আমাদের, আমরা যখন খেলতেছিলাম আমাদের যে নাটক টিভি ইন্ডাস্ট্রির যে ডিরেক্টররা ছিল সবাই, প্রত্যেকটা ডিরেক্টর আমাদেরকে সাপোর্ট করতেছিল, টিপস দিচ্ছিল, দূর থেকে চেয়ার আপ করতেছিল, বলতেছে এইভাবে যা, ডানে যা, বামে যা। এটা আমাদের খুব ভালো লাগতেছিল। এটা যে কি ভালো লাগতেছিল, আমরা তো ফুটবল ওইভাবে কখনো খেলি না। কিন্তু সিনেমাটোগ্রাফার নাটকে আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার যেটা ভালো লাগছে জিনিসটা হচ্ছে যে আমি তো খেলা সম্পর্কে এত বেশি কিছু জানতাম না, ছোটবেলায় ওগুলো তো আর মানে ওভাবে খেলা হয় না। তো যখন দেখলাম যে ভাইয়ারা পাশের থেকে বলতেছিল এইভাবে কর, এইভাবে কর, এইভাবে কর, মানে আমি আসলে মনে হচ্ছিল যে তারা আমাকে এত ভরসা করতেছে, আমাকে পারতেই হবে। দেন আমার মনে হলো যে অটোমেটিক্যালি এনার্জি চলে আসছে, অটোমেটিক্যালি একটা কনফিডেন্ট কাজ করছে। এবং এটা এত ভালো লাগছে যে আমাদের ডিরেক্টর গিল্ড থেকে, আমাদের আর্টিস্ট গিল্ড থেকে সবাই আমাদেরকে এত সাপোর্ট করছে এবং এত টান উত্তেজনা ছিল। ও মাই গড, টান উত্তেজনাটা একদম ভাষায় প্রকাশ করার এবং মতো অন্যান্য খেলার মধ্যে কিন্তু এরকম নাই। করছে না, তাই না আপু? আমরা খেলার সময় মনে হচ্ছিল এই ম্যাচটা সবচেয়ে বেশি এনজয় করেছি। এক্স্যাক্টলি। এবং অন্যান্য খেলার মধ্যে আপনি দেখেন জাস্ট হয় গোল হয়েছে নাহলে গোল হয়নি, বাট শেষ। কিন্তু আমাদের ড্র আমাদের প্যালেন্টি অনেক কিছু হয়েছে। নাকটা কাটা যেত যদি না জিততাম। মানে আমি পুরো আমার ইন্ডাস্ট্রির দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলতেছি, যেরকম আসলে ওই যে খেলা হয়েছে। সেলিব্রেশন দেখতে চাই। ডেফিনেটলি গিগাবাইট কুইন!